মাল্যদান করে উনি আমাদের অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত করতে পারে তার জন্য উনি আমাদের সাথে রয়েছেন। রাজীব গান্ধী অমর রহে, রাজীব গান্ধী অমর রহে, রাজীব গান্ধী চিন্তাধারা গ্রাম বাংলায় ছড়িয়ে দাও, রাজীব গান্ধী গ্রাম চিন্তাধারা গ্রাম বাংলায় ছড়িয়ে দাও। সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত। এই জন্যই তো বলছি আয়নার সামনে দাঁড়িয়ে ওনার পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত। তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অত্যাচার হলে সরব হতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের ভাই বোনেরা যারা শিক্ষক শিক্ষিকা তাদের উপরে যখন লাঠি চলে, তখন উল্টে পুলিশ মন্ত্রী বলছেন যে সীমানা বা সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়। উনি যেদিন সিঙ্গুরে বসেছিলেন রাস্তা অবরোধ করে, সেদিন ওনার সীমারেখার কথা তো মনে থাকা নিশ্চয়ই উচিত ছিল। মাননীয় শ্রী শুভঙ্কর সরকার মহাশয়, প্রদেশ কংগ্রেস সভাপতি। পুরো মাত্রায় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনই এর নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি, নিয়োগের বিষয়ে চরম দুর্নীতি, পুলিশ আমাদের শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের সবাই জেলে, একে একে ছাড়া পাচ্ছেন। এই রকম অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর, সরকার, প্রশাসন শিক্ষা নেয়নি। পরিণামে আজকে কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন। এই ছেলে মেয়েদের চাকরি থাকবে কিনা কেউ জানে না। রাজ্য সরকার শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেনি। আর তারই ফসল হিসাবে আজকে দেখা যাচ্ছে যে এই ছেলে মেয়েদের দুর্দশা, যারা হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগর। সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ঠিক করার যারা শপথ নিয়ে স্কুলে থাকার কথা, তারা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসছেন। এর থেকে লজ্জার বাংলায় কিছু হতে পারে না। সমস্ত ধরনের টেস্ট, ইসিজি, ব্লাড সুগার টেস্ট।